খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের অন্তত ৩০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। খাগড়াছড়ি শহরে চুরির অভিযোগে গণপিটুনিতে বুধবার এক যুবক মারা যান। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতভর দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ সকালেই এই সহিংসতা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। দুই জেলায় এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৭০ জন। সংঘর্ষের সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা দৃশ্যমান। থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিহত ৪ জন হলেন খাগড়াছড়ির ধনরঞ্জন চাকমা, রুবেল ত্রিপুরা ও জুরান চাকমা এবং রাঙামাটিতে একজন মারা গেছেন। এর মধ্যে ধনরঞ্জন চাকমার বাড়ি দীঘিনালায়, রুবেল ত্রিপুরা ও জুরান চাকমা সদরের নারায়ণখাইয়া এলাকায়। তবে রাঙামাটিতে নিহতের পরিচয় এখনো অজ্ঞাত। বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে দীঘিনালা উপজেলা সদরের লার্মা স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার সকালে জেলা শহরে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন নামে এক বাঙালি যুবক নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দীঘিনালা উপজেলা সদর চত্বরে বিক্ষোভ মিছিল বের করে একদল বাঙালি। বিক্ষোভকারীদের অনেকেই মিছিল থেকে পাহাড়িদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। এ সময় কিছু বাঙালি ও পাহাড়িদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানান সেখানে উপস্থিত থাকা একজন আদিবাসী চাকমা। বিভিন্ন সূত্রে জানা যায়, ওই এলাকার আদিবাসীরা পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। এই বিষয়ে দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করলেও কতগুলো বাড়িঘর ও স্থাপনায় আগুন দেওয়া হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি। এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল মূলত একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে। অভিযুক্ত মৃত মামুনের বিরুদ্ধে ১৭টি মামলা আছে, যার ভেতর ১৪টি চুরির। বুধবার চোর সন্দেহে মামুনকে মারধর করে স্থানীয়রা। সেখানে বাঙালি ও আদিবাসী উভয়েরই উপস্থিতি লক্ষণীয় ছিল। পুলিশের কাছে থাকা সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা যায়। দুই পক্ষের সংঘর্ষের জেরে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ি ও বাঙালি স্যাটেলারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।